দেখো, এই কথাটা তো মানতেই হবে, বাড়িতে যতবারই কাবলি ছোলা বা চানা মশলা আমরা বানাই না কেন, দোকানের মতন সেই টেস্ট বা টেক্সচার কোনোটাই হয় না। তাই আজকে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ভীষণ ইউনিক কাবলি ছোলা বা চানা মশলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়াই দারুণ সুস্বাদু চানা মশলার এই টেকনিকটা যদি একবার দেখে নাও, বারবার এইভাবেই বানাতে ইচ্ছা করবে। প্রতিটা কাবলি ছোলা থাকবে ভীষণই নরম আর সফট। কাবলি ছোলা সিদ্ধ করার টেকনিকটাও কিন্তু একদম আলাদা। আমি এমনই একটা জিনিস এতে মেশাবো যাতে কাবলি ছোলা থাকবে ভীষণই নরম আর সফট। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আর আজ আমাদের রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া চানা মশলা। তো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কাবলি ছোলা বা চানা মশলা বানানোর জন্য এখানে 500 গ্রাম কাবলি ছোলা আমি আগের দিন রাতেই জলেতে ভিজিয়ে রেখেছি। পরের দিন সকালবেলা আমি জলটাকে পুরো ড্রেন আউট করে নিয়ে আমরা কি করব, কাবলি ছোলাটাকে সিদ্ধ করে নেব। যে জলেতে কাবলি ছোলা ভেজানো হবে সেই জল দিয়ে কখনোই কিন্তু সিদ্ধ করবে না, তাহলে টেস্ট একদম ভালো আসবে না। আমি জলটাকে ফেলে দিয়ে এখন প্রেসার কুকারের মধ্যে কাবলি ছোলাটা দিয়ে দিলাম। এবার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার দেখো জলের পরিমাণটা ঠিক কতটা দিতে হবে। যেরকম আমরা ছোলা রাখবো, মানে যতটা আমরা ছোলা নেব তার থেকে অল্প সামান্য একটুখানি উঁচু লেভেলে জলটা রাখবো। আমরা কিন্তু জলের পরিমাণ খুব বেশি দেব না। জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কাবলি ছোলা ভর্তা হয়ে যাবে, একদম ভালো হবে না। আর এখানে আমি মিশিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। বেকিং পাউডার বা ইনো কিন্তু দেবে না, বেকিং সোডাই দিতে হবে। 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এই কাবলি ছোলা বা চানা মশলার টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নেব। তো সেই জন্য একটা এরকম সাদা সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে 1 চামচ চা পাতা, একটা ছোটো টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 4টে ছোটো এলাচ, লবঙ্গ আর অল্প সামান্য একটু জয়িত্রী, এগুলোকে একটা পুডলির মধ্যে বেঁধে নিয়ে আমরা কি করব, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এরই সাথে আমি 2টো তেজপাতাকে একটু ভেঙে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে আমি 3টে হুইসেল দিয়ে নেব। যেহেতু কাবলি ছোলাটা একদম মানে খুব বেশি পুরনো নয়, তাই এই কাবলি ছোলা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। যদি তোমরা একটু বেশি অনেক দিনকার রাখা পুরনো কাবলি ছোলা যদি ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে তোমরা 4টে বা 5টা হুইসেলও কিন্তু দিয়ে নিতে পারো। 3টে হুইসেল হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম আর আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। ঠিক 10 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি আর যে তেজপাতা বা যে আমরা কাপড়ের পুঁটলিটা আমরা দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিলাম, কারণ এগুলোর কাজ কিন্তু আর নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কাবলি ছোলা কিন্তু একদম পুরো গোটা গোটা রয়েছে, কাবলি ছোলা কিন্তু ভর্তা হয়নি। আর এই জলটা দেখতে পাচ্ছ, এই জলটা কি করব, আমরা আলাদা করে নেব, মানে কাবলি ছোলাটাকে আমরা এখন ছেঁকে নেব। জলটা কিন্তু ফেলবে না, জলটা আমাদের কাজে লাগে। এবার আসবো সেই মেন কাজ, যেটা করলে কাবলি ছোলা বা চানা মশলার টেস্ট হবে একদম ফাটাফাটি। এখানে আমরা কি করব, কাবলি ছোলাটাকে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করার জন্য কিছু স্পেশাল মশলা দিয়ে দেবো। সেই জন্য একটা বোলের মধ্যে নিয়েছি বড় চামচে 2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মনে রাখতে হবে আমরা কিন্তু ছোলা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চানা মশলা। তোমরা যে কোনো ব্র্যান্ডের চানা মশলা ব্যবহার করতে পারো, আমি সানরাইসের চানা মশলাটা ব্যবহার করছি, টেস্টটা কিন্তু দারুণ আসে। তো আমি এখানে 500 গ্রাম কাবলি ছোলা নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে 1.5 প্যাকেট চানা মশলাটা ব্যবহার করলাম, মানে 3 চামচ পরিমাণে চানা মশলা আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি কাসুরি মেথি বড় চামচের 1 চামচ। এবার সব কিছু মশলাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, আমি একটু বিট লবণ বা ব্ল্যাক সল্টও দিয়েছি, এতে করে দারুণ একটা চটপটা টেস্ট আসবে। মশলাটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। অন্যদিকে দেখো কাবলি ছোলাটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর যেহেতু জলটাকে আমরা আলাদা করে রেখেছি, কাবলি ছোলা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, মশলাটাকে এইভাবে
ছোলার ওপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর তোমরা কিন্তু কোনো মতেই খুন্তি বা চামচ বা হাতা কিছু দিয়েই কিন্তু মাখাবে না, তাহলে এই ছোলাটা একদম ভর্তা হয়ে যাবে বা ভেঙে যাবে। আমরা কি করব, একটু ঝাঁকিয়ে নেব। এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম, দেখবে প্রত্যেকটা মশলা কাবলি ছোলার গায়েতে খুব ভালোভাবে কোট হয়ে যাবে। আর এই মশলাগুলো যাতে ছোলার গায়েতে খুব ভালোভাবে কোট হয়ে যায়, সেই জন্য এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে দেশি ঘি। ঘিটা দেওয়ার ফলে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্ট বাড়বে, তেমনি এই মশলাটাও কাবলি ছোলার গায়েতে খুব ভালোভাবে লেগেও থাকবে। তো কাবলি ছোলাটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিট, এইভাবেই রেখে দেবো। তারপর কি করব, গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে বড় চামচে 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 1/4 টিস্পুন পরিমাণে হিং। যেহেতু আমরা পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি, তাই হিং দিলে কিন্তু দারুণ সুন্দর টেস্টও হবে, ফ্লেভারটাও আসবে। তবে তোমরা যারা হিং খাও না বা পছন্দ করো না, তো স্কিপও করতে পারো। এরপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গ্রেট করে নেওয়া আদা আর কুচনো কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এবার টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। যখন দেখবে টমেটো সফট হয়ে যাবে, তখন দিয়ে দেবো এখানে ম্যারিনেট করে রাখা ছোলা। ছোলা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এরপর যে পাত্রে আমরা ছোলাটা ম্যারিনেট করেছিলাম, তার মধ্যে দেখো অনেকটা মশলা লেগে আছে। তো এগুলো কিন্তু ওয়েস্ট করা একদমই যাবে না। আমরা কি করব, অল্প সামান্য জল দিয়ে ভালো করে পাত্রটা ধুয়ে নিয়ে সেই পাত্র ধোয়া জলটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো এখানে চানা সিদ্ধ করার জল। আর এই জলটা দেখো ফ্রেন্ডস কতটা গাঢ় হয়ে গেছে, কারণ চানা সিদ্ধ করার সময় এর যে স্টার্চ সেটা বেরিয়ে গেছে এই জলের মধ্যে, আর তাই জলটা দেখো পুরো জেল ফর্মে এসেছে। এই জলটা কিন্তু অবশ্যই দেবে, কখনোই ফেলে দেবে না। এই জলটা দেওয়ার ফলেই কিন্তু আমার চানার গায়েতে মশলাগুলো খুব ভালোভাবে কোট হয়ে থাকবে। না হলে দেখবে অনেকেই চানা মশলা বাড়িতে বানায়, কিছুটা চানা হয় ম্যাশ করে নেয়, না হলে অনেকে দেখবে আলু সিদ্ধ দিয়ে দেয়, না হলে অনেককে আমি দেখেছি যে চানা মশলাটা অতটা গ্রেভি হয় না, ঝোলঝোল থাকে। ঠিক যেরকম বাড়িতে মটরের ঘুগনি হয় সেই রকম ঝোলঝোল থাকে, কিন্তু চানা মশলা ঝোলঝোল খেতে একদম ভালো লাগে না। আমরা চানাকে ম্যাশ না করে আলু সিদ্ধ না দিয়ে আজকে বানাচ্ছি, খেতে কিন্তু সুপার টেস্টি হয়েছিল। তো এবার চাপা দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। চানা মশলা কিন্তু সবসময় লো ফ্লেমে রান্না করতে হয়, অল্প আঁচে চানা মশলাটা খেতে কিন্তু দারুণ হয়। লো ফ্লেমে 5 মিনিট আমি চানা মশলাটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গ্রেভির সাথে। ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর এখানে দিচ্ছি সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ দেওয়ার ফলে দারুণ টেস্ট হয়, পুরো একদম দোকানের মতন চানা মশলা তৈরি হয়। বাড়িতে এইভাবে নিরামিষভাবে বানালেও কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ চানা মশলা, দারুণ টেস্টি হয়। আর এই যে টমেটো কেচাপটা আমি ব্যবহার করলাম, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আমি বাড়িতেই বানিয়েছি। আর এই নিরামিষ টমেটো কেচাপের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তোমরা যদি দেখতে চাও, আমি ডেসক্রিপশান বক্সে বা আই বাটনে সেই রেসিপির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। তো টমেটো কেচাপটা দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কুচনো ধনেপাতা। দারুণ ফ্লেভার তো আসবেই, টেস্টও খুব ভালো আসে। এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর লাস্টে দিয়ে দেবো একটা তড়কা দেওয়ার জন্য একটা তড়কা বোলের মধ্যে বড় চামচের 1 টেবিল চামচ ঘি গরম করে তাতে 3টে চেরা কাঁচা লঙ্কা, স্লাইস করে কেটে রাখা আদা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে একটুখানি ভালো করে ফ্রাই করে নিয়ে আমরা এই তেলটাকেই ঢেলে দিলাম চানা মশলার মধ্যে। সাথে সাথে একবার ভালো করে মিক্স করে নিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেব। তো তৈরি আমাদের দারুণ সুস্বাদু চানা মশলা, সম্পূর্ণ নিরামিষ। দেখে কেউ বলবেই না এটা নিরামিষভাবে তৈরি হয়েছে, এতটা রিচ আর ক্রিমি। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, দেখবে পরিবারের সকলেই কিন্তু খুব পছন্দ হয়।
তোমরা অনেকেই তো অনেক রকমভাবে চানা মশলা বাড়িতে বানিয়েছো, একবার এইভাবে ম্যারিনেট করে চানা মশলা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। আর যখনই বানাবে দেখবে এইভাবেই বানাতে ইচ্ছা করবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ চানা মশলার রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।